প্রধান অতিথির বক্তব্য ছাড়াই একটা সম্মেলন শেষ হয়ে গেল। মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ তাআলা যখন নাজিল করলেন ওয়াংজির আশির ওতাকাল আকরবিন, তখন তিনি তার নিকটাত্মীয়দের মধ্যে ৪৫ জন ব্যক্তিকে নিয়ে একটা সম্মেলন আহ্বান করলেন। সেই সম্মেলনে আকস্মিকভাবেই আবু লাহাব উঠে কথা বলা শুরু করলো এবং মোহাম্মদ সাল্লামকে সে যা তা বলতে থাকলো। তার এরকম অর্থহীন মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ কথা শুনে মোহাম্মদ সাল্লাম পুরোটা সময় নীরব থাকলেন। এবং আশ্চর্যের বিষয় হলো যে মোহাম্মদ সাল্লাম নীরবতার মধ্য দিয়েই জীবনের প্রথম সম্মেলনটা তিনি শেষ করেছিলেন। তিনি সেখানে একটা টু শব্দ পর্যন্ত করেননি। এর কিছুদিন পর আবার তিনি আরেকটা সম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে এবার তিনি শুরুতেই কথা বলেছেন তার নিকট আত্মীয়দের যে অসারতা, ভ্রান্ত বিশ্বাস, শিরক সম্পর্কে তিনি কথা বলেছেন। এরপর আবু তালেব এবং আবু লাহাবের মধ্যে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আবু তালেব মোহাম্মদ সাল্লামকে বলেন যে তুমি তোমার যে চিন্তা ধারণা, তোমার যে বিশ্বাস, সেটা তুমি চালিয়ে যাও, কাজকর্ম করে যাও। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে সাহায্য সহযোগিতা করব এবং তোমার জীবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি পালন করব।